বিসমিল্লাহির রহমানির রাহিম। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কোহিনুর কুকিং হাউস থেকে সবাইকে ওয়েলকাম করছি। আজকে আমি তৈরি করে দেখাবো হোটেল স্টাইলের কলিজা, ফেপড়া ও তিল দিয়ে মিক্সড ভুনা। আর এই মিক্সড ভুনাটা দিয়ে কিন্তু পরোটা, নান, রুটি, লুচি দিয়ে খেতে বেশ ভালো লাগে। এই মিক্সড ভুনাটা আমার বাসায় সবাই খেয়ে বলেছে হোটেলের চেয়েও অনেক বেশি টেস্টি হয়েছে। তাই আমি রেসিপিটি কিভাবে তৈরি করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো আর দেরি না করে চলে যাচ্ছি কিচেনে। তো প্রথমেই আমি 1 কেজির মতো কলিজা, ফেপড়া ও তিল নিয়েছি। এগুলো আমি নর্মাল পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন আমি এগুলোর মধ্যে ফুটন্ত গরম পানি ঢেলে দিচ্ছি। এখন দিয়ে দিব 2 চামচ ভিনেগার। ফুটন্ত গরম পানি ও ভিনেগার দিয়ে 30 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিব, যাতে এগুলোর ভেতর থেকে সমস্ত ময়লা বের হয়ে আসে। 30 মিনিট পর খুব ভালোভাবে ক্লিন করে ছোট ছোট পিসেস করে কেটে নিয়েছি। এখন যাচ্ছি মূল রান্নায়। তো প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি। প্যান গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি এই কাপের হাফ কাপ তেল। তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি আস্ত জিরা। এখন দিয়ে দিব 2টা আস্ত শুকনা মরিচ ও গরম মশলা। তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। সবকিছুকে অল্প সময়ের জন্য ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা। আদা আর রসুন বাটাকে আমি একটু সময়ের জন্য ভেজে নিব, যাতে মশলার গন্ধটা না থাকে। এখন দিয়ে দিব 1 চামচ হলুদ গুঁড়া, 1.5 চামচ মরিচ গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া আর দিয়ে দিব জিরার গুঁড়া 1 চামচ। এখন সামান্য পানি দিয়ে সব মশলাকে ভালোভাবে কষিয়ে নেব। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 চামচ টক দই। এই টক দই দিলে কিন্তু মিক্সড ভুনাটা কালো হবে না আর টেস্টটাও বহুগুণে বেড়ে যাবে। টক দই দেওয়ার পর নেড়েচেড়ে কিছু সময় কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি কিছু সময়ের জন্য মশলাগুলোকে কষিয়ে নিব। আমার মশলা কষানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি কলিজা, ফেপড়া ও তিল। এগুলোকে আমি মশলার সাথে মিক্সড করে নিচ্ছি। খুব ভালোভাবে কষিয়ে নিব। আর যারা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। আমার মিক্সড ভুনাটা কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানি দিয়ে 15 মিনিটের জন্য ঢেকে দিব, যাতে খুব ভালোভাবে কুক হয়ে আসে। 15 মিনিট পর ঢাকনা খুলে নেড়েচেড়ে আবার আমি ঢেকে দিব। ঢাকনা খুলে দেখতে পাচ্ছি আমার রান্নাটা শেষের দিকে। এ পর্যায়ে দিয়ে দিব 1 চামচ গরম মশলার গুঁড়া, দিয়ে দিচ্ছি কিউব করে কেটে রাখা পেঁয়াজ, দিয়ে দিব 2 টুকরা করে রাখা কাঁচামরিচ। এগুলোকে নেড়েচেড়ে ঢেকে দিচ্ছি, তাতে করে খুব ভালো একটা অ্যারোমা বের হবে। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখতে পাচ্ছি আমার মিক্সড ভুনাটা হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নিব, রেডি টু সার্ভ। দেখতেই পাচ্ছেন গাইস আমার মিক্সড ভুনার আউটলুকিংটা কতটা সুন্দর হয়েছে। আশা করি খেতে অনেক টেস্টি হবে। আমি আজকে পরোটার সাথে সার্ভ করেছি। এখনো যেহেতু কোরবানি ঈদের আমেজটা রয়ে গিয়েছে, আপনারা চাইলে এই রেসিপিটি সকালের নাস্তা হিসেবে ট্রাই করতে পারেন। আমি কিন্তু অলরেডি খাওয়া শুরু করে দিয়েছি। টেস্টের কথা যদি বলি, মাশাআল্লাহ, মুখে লেগে থাকার। আজ এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।